রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জাতির মধ্যে গান বাজনা বেহায়াপনা বেশি হবে, ওই জাতির দিলের মধ্যে আল্লাহ অবিশ্বাস ঢুকাইয়া দেবে। এখন দেখেন আমাদের দেশে কি বেহায়াপনা এগুলো আছে কিনা নাই বলেন? গান বাজনা আছে কিনা নাই? বেহায়াপনার কারণে, অথচ আমরা সবাই কিন্তু মা হাওয়া আদম থেকে আসছি, কিন্তু সবাই নফসের পূজা করার কারণে কেউ ইহুদি হয়ে গেছে, কেউ নাসারা হয়ে গেছে, কেউ খ্রিস্টান হয়ে গেছে, শুধু নফসের খেলাপ না করার কারণে। নফসে বলছে যে এটাকে পূজা করো, এটাকে পূজা করতে করতে আল্লাহ তাকে ইহুদি বানিয়ে দিয়েছে। একজনে খ্রিস্ট ধর্মের কিছুকে বিশ্বাস করলো, করতে করতে এমন পর্যায়ে গেছে তাকে খ্রিস্টান বানিয়ে দিয়েছে। একজনে হিন্দু ধর্মের সাথে হাত রেখেছে, রাখার কারণে তার সাথে চলাফেরার করার কারণে হিন্দুদের যে খ্রিস্টান স্বভাব এটা তার মধ্যে চলে আসছে। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান মা বাবার যখন জন্ম দেয় আলাল ফিতরা, ইসলামের উপর জন্মগ্রহণ করে। কিসের উপর জন্মগ্রহণ করে? ফাওয়াহু আইয়ুদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি, এরপরে তার মাতা পিতা তাকে ইহুদি বানায়, তার মাতা পিতা তাকে খ্রিস্টান বানায়, তার মাতা পিতা তাকে হিন্দু বানায়। যেমন আমাদের বাড়ি হলো নোয়াখালী। এখন আমার আম্মা আব্বা ছোটবেলা আমাদেরকে নোয়াখালীর ভাষা শিখেছেন। কোন ভাষা? তাইলে আমি কোন ভাষা বলবো? আপনাদের বাড়ি হলো নরসিংদী। এখন আপনি আম্মা আব্বা কাছে ছোটবেলার থেকে থাকছেন, আম্মা আব্বা যেটা শিখেছে এই বুলি দিবেন না অন্যটা দিবেন? অন্যটা দিবেন। তো মাতা পিতা সন্তানদেরকে ইহুদি নাসারা বানায়, কিন্তু এই সন্তানদেরকে আল্লাহ পাক ইসলামের উপরে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। যেমন মাতা পিতা কিভাবে শিক্ষা দেয় দেখেন। মাতা পিতা, এক সন্তান যখন স্কুল থেকে আসতেন তখন আম্মা কাছে যখন সন্তানে খাওয়ার চাইতেন তখন আম্মা বলছেন যে তুমি 2 রাকাত নামাজ পড়ো, নামাজের দ্বারা আল্লাহ খাওয়ার ব্যবস্থা করবে। কিসের দ্বারায়? নামাজের দ্বারায়। তা আম্মা কি করছে, খাওয়াগুলো আগে ঠিকঠাক করে রেডি করে পর্দার পাশে রাখে দিছে। যখন সন্তানের নামাজের সালাম ফিরালেন তখন সন্তানে দেখলেন খাওয়ার ব্যবস্থা আছে। তো এটা দেখা আম্মা বলল, দেখো তুমি নামাজের পরে আল্লাহ তোমার খাওয়ার ব্যবস্থা করছে। তাইলে নামাজের দ্বারা খাওয়ার আসে। কিসের দ্বারায়? নামাজের দ্বারা। তো মা সন্তানকে এরকমভাবে 3 মাস প্রশিক্ষণ দিয়েছে। কয় মাস? 3 মাস। কয় মাস প্রশিক্ষণ? এরপরে 3 মাস পরে মা এক জায়গায় বেড়াতে গেলেন। মার বিশ্বাস, আমি তো আমার সন্তানকে ঈমান শিখেছি যে নামাজের দ্বারা আল্লাহ খাওয়ার ব্যবস্থা করেন। তা আমার বিশ্বাস আজকে তো আমি খাওয়ার ঠিকঠাক করে আসি নাই, আজকে খাওয়া অবশ্যই আল্লাহ ব্যবস্থা করবেন। তো মা যেখানে বেড়াইতে গেলেন, যখন আইসা সন্তানকে জিজ্ঞেস করলেন যে বাবা আজকে কি খানা খেয়েছ?
মা আজকের খাওয়ার মধ্যে যে সুস্বাদু পাইছি আর কোনোদিন এত সুস্বাদু পাইনি। তখন মা বললেন যে এই 3 মাস তোমাকে আমি প্রশিক্ষণ দিয়েছি যে খাওয়ানোর মালিক আল্লাহ, কে খাওয়ায় এই কথা শিক্ষা দিয়েছি, নামাজের মধ্যে খাওয়ার ব্যবস্থা হয়। আজকে আমি বিশ্বাস করে গিয়েছি যে আল্লাহ তাআলা তোমার খাওয়ার ব্যবস্থা করবেন। এই 3 মাস তো আমি ব্যবস্থা করছি, আর আল্লাহ পাক আজকে জান্নাত থেকে তোমার খাওয়ার ব্যবস্থা করছেন। তাহলে সন্তানদেরকে যেভাবে শিক্ষা দেওয়া হবে এভাবে তারা বলবে। কিন্তু যাহারা ইহুদি নাসরা, নফস শয়তান এটা কামনা করে না যে একটা লোক জান্নাতের রাস্তা অনুসরণ করো। এই জন্য দেখেন আপনাদের যুগে আগে দেখছেন 15-20 বছর আগে বাজারের মধ্যে না হয় একটা টেলিভিশন ছিল, সবাই এটা দেখতে যায়, তেমন একটা ছিল না। আর এখন ইহুদিরা এমন ব্যবস্থা করছে, ইহুদিরা জানে যখন বেগানা মহিলার ছবি যখন মুসলমানে দেখবে তখন আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। এখন প্রত্যেকটা পকেটের মধ্যে ইহুদি নাসারারা এমনভাবে মোবাইলের মধ্যে সেট করে রাখছে, খুললে এরকমভাবে বেগানার মহিলা উঠে যায়, যায় কি যায় না? তাহলে এটা নিয়ে মসজিদে ঢোকা হয়, সব জায়গায় ঢোকা হয়। এখন প্রত্যেক ফকরের মধ্যে এগুলো দিয়ে দিছে। যে দেখো আমরা এটা কাম্য নয় যে মানুষের জান্নাতে যাক, আল্লাহ পাক তার দোয়া কবুল করুক। যে ইহুদিরা জানে যখন বেহায়াপনা ছবি দেখবে তখন হাজার দোয়া করলে, হুজুরদেরকে দিয়েও দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যুগে এক যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করতেছে। তখন বেজাতিরা চিন্তা করলো, এক কাজ করো, তাদেরকে কিভাবে পরাজিত করা যায় এটা আমাদের মধ্যে কৌশল আছে। তখন বলল যে স্যার কি কৌশল? আমরা যুবতী মেয়েদেরকে সাজাইয়া রাস্তায় বের করে দিই, যখন তাদের নজর ওই যুবতী মেয়েদের দিকে পড়বে তখন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, আল্লাহ পাকের সাহায্য আসমান থেকে আসবে না, তারা পরাজিত লাভ করবে। তখন তারা কি করলো, এই মুসলমানরা বিজয় হচ্ছে এই অবস্থায় মেয়েদেরকে সাজগোজ করে রাস্তা বাইর করে দিছে। এরপরে যখন মুসলমানদের দৃষ্টি যখন এই যুবতী মহিলাদের দিকে পড়ছে তখন আল্লাহর রহমত দূরে সরে গেছে, মুসলমানরা পরাজিত লাভ করছে। অথচ আমলের মধ্যে আল্লাহ পাকের সাহায্য। এক যুদ্ধের মধ্যে মুসলমানরা পরাজিত হচ্ছে, তারা চিন্তা করলো আজকে মনে হয় আমাদের কোনো আমল ছুটে গেছে, আজকে মনে হয় আমাদের কোনো আমল ছুটে গেছে। তখন তারা চিন্তা করলো আজকে আমরা মেসওয়াক করি নাই। কি করি নাই? মেসওয়াক করি নাই। এরপরে যখন মুসলমানরা যখন মেসওয়াক করা শুরু করছে তখন বেজাতিরা বলল, আল্লাহ যেভাবে দাঁত দাঁড়াইতেছে মনে হয় একজন লোকও রাখবে না, তাদের দিলের মধ্যে এত ভয় ঢুকছে তারা সবাই পালিয়ে চলে গেছে।
নকশে কদম নবী কে হে জান্নাত কি রাস্তে, যে নবীর নকশে চলবে সে জান্নাতের রাস্তা অবলম্বন করতে পারবে। আর বেজাতিরা এটা কাম্য যে যখন তারা আমলের দিকে যাবে তখন আমরা পরাজিত হব, আমরা বিজয় হব না। যেমন বদরের যুদ্ধের মধ্যে 313 জন ছিল। কতজন? 313 জন ছিল। আর কাফের কত ছিল বলেন? কাফের কত ছিল? 1000। কত? 1000। তো ওইখানে বদরের যুদ্ধের মধ্যে যে 313 জন ছিল তারা ইমানের মধ্যে বলিয়ান ছিল, ইমান মজবুত ছিল। তারা 1000-এর দিকে তাকায় নেই। আর অথচ এখনকার দেশের মধ্যে পুরো বিশ্বের কথা বলেন, বেশি রাসায়নিক অস্ত্রশস্ত্র বানিয়ে গেছে মানুষকে হত্যা করার জন্য। কাকে? দেশের অর্ধেক খরচ হইতেছে মানুষকে হত্যা করার জন্য। তাহলে মানুষকে হত্যা করার জন্য যে এগুলো করা হচ্ছে, কি মানুষের মঙ্গল কামনা করছে না মানুষের ক্ষতি করার জন্য করছে বলেন? আমাদের বাংলাদেশে আছে কিনা নাই? সেনাবাহিনীর পিছনে, অস্ত্রের পিছনে অর্ধেক টাকা খরচ হইতেছে, অথচ না কোনো এটা জানোয়ারের পিছনে খরচ হইতেছে না। কোনো জানোয়ার একটা আইবে, এটাকে মারবে, এটাকে গুলি করবে। গুলি কারে করবে? মানুষকে। অথচ মানুষের মধ্যে মনুষ্যত্ব ছিল সাহাবাদের যুগে। তো তারা কি করলো? 1000 দেখছে, তারা চিন্তিত হয় নাই। তারা সেজদার মধ্যে লুটে গেছে। কোথায় লুটে গেছে? সেজদায় পড়ে গেছে। এরপর যখন সেজদায় পড়লো তখন আসমান থেকে আল্লাহ পাক খবর পাঠালেন, আমি 1000 ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করব। এরপরে আবার খবর পাঠালেন, আমি 3000 ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করব। এরপরে আবার খবর পাঠালেন, আমি 5000 ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করব। এরপরে আবার খবর পাঠালেন, আমি নিজে আল্লাহর জমিনে গিয়ে মুসলমানদেরকে সাহায্য করব। তাইলে আল্লাহ পাকের ওয়াদা, যত আমি বক্তৃতা দিই, কিন্তু আমার যদি ওইটা ইমান যদি বলিয়ান না থাকে, আমল যদি ঠিক না থাকে, যত হাজার হাজার ওয়াজ মাহফিল হইতেছে, কিন্তু আমলের মধ্যে যিনি বয়ান করে ইনেরও আমল ঠিক থাকতে হবে, একলাস থাকতে হবে। যারা শুনতেছে তাদেরও একলাস থাকতে হবে, নাহলে টাকা পয়সা খরচ করা পুরো বৃথা ছাড়া আর কিছু না। খালি এখন ওয়াজের মধ্যে খোঁজ করে কার সুর কত সুন্দর কয়। এখন আপনার ইউটিউবের মধ্যে দেখে খালি ওয়াজ, সবাই কে কত সুরে টানতে পারে। সুরের দ্বারা হেদায়েত আসবে? মানুষের পরিবর্তন হবে? জীবনে কখনো পরিবর্তন হবে না, সুরের দ্বারা কখনো আসবে না। এইগুলো হলো একটা কৃত্রিম জিনিস। আসবে যিনি বয়ান করবে, তিনার মধ্যে যতটুকু একলাস থাকবে, তিনার আমল যতটুকু সৌন্দর্য হবে, ওই পরিমাণে আল্লাহ তাআলা অন্যদেরকে হেদায়েত দেওয়ার তৌফিক দান করবে। হেদায়েত আসতে হলে কষ্ট ভোগ করতে হবে। তাহলে মানুষের আজকে বিশ্বাস উঠে গেছে। বিশ্বাস কিভাবে বসবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফি লাইসা ফি জাওবিহি শাইউন কাল বাইতিল খারিব। যে দিলের মধ্যে কোরআন থাকবে না, সেটা হলো বিরানগরের মতো। কিসের মতো? বিরানগরের মতো। মনে করেন একটা বাসার মধ্যে যদি মানুষ না থাকে, তাহলে ওখানে মাকড়াসা বাসা করে, ইঁদুরে বাসা করে,
করে কি করে না বলেন? করে। মানুষ যখন থাকে না, তখন জনমানবহীন যখন হয়, তখন ওইখানের মধ্যে মাকড়সা বাসা করে, ইঁদুরে বাসা করে, সাপে বাসা করে। আর মানুষ থাকলে করতে পারে? কেননা ওই সময় মানুষ এটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে, তাদের চলাফেরা হয়, আসা যাওয়া হয়, তখন ওই সময় এগুলো বয়ে আসে না। বা মাঝে মধ্যে যদি অপরিষ্কার হয় এগুলোকে ঝাড়ু দেয়, দেখি দেয় না? তদ্রূপভাবে এই দিলের মধ্যে যদি কোরআন না থাকে, কোরআনের এলেম যদি না থাকে, তাহলে এই দিলের মধ্যে শয়তানে বাসা করবে, খ্রিস্টানে বাসা করবে, হিন্দুয়ে বাসা করবে, গীবত শেখায়ত বাসা করবে। প্রত্যেকটা জিনিস এসে আমার দিলের মধ্যে বাসা করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার কলবের থেকে নূর বের হয়। যখন কোরআন তেলাওয়াত করা হবে, এই কোরআনের এত মূল্য। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নাজিল হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুনিয়ার ৪,০০০ মানুষের শক্তি ছিল। কত হাজার মানুষের? ৪,০০০ মানুষের শক্তি একা নবীর কাছে ছিল। আমরা তো সামান্য একটু একদিন যদি খানা না খাই দুর্বল হয়ে যায়। আল্লাহু আকবার। ৪,০০০ মানুষের শক্তি ছিল। এরপরে শীতের মৌসুমে রসুলের উপর যখন কোরআন নাজিল হতো, পুরা শরীর ঘামাইয়া যেত। পুরা শরীর কি করত? ঘামাইয়া যেত। বলে যে কোরআন এত গুরুত্বপূর্ণ জিনিস। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে ১০০ বার স্বপ্নে দেখছেন। কতবার? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাককে স্বপ্নে দেখার পর জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনার সাথে কিভাবে সম্পর্ক হবে? বলল যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। বলল যে বুঝে পড়লে না না বুঝে পড়লে? বুঝে পড়ো বা না বুঝে পড়ো, যত কোরআন তেলাওয়াত করা হবে তত আমার নিকটে আসতে পারবা। অথচ আগের যুগে দেখলাম সকালবেলা হলে সবাই ফজর নামাজ পড়ে আইসা ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করত। আর এখন মোবাইল তেলাওয়াত করা হয়। কি তেলাওয়াত করা হয়? ঠিক না? মোবাইল তেলাওয়াত করা হয় না? এর সামান্য কতক্ষণ পরে এমনি না দেখলে ভালো লাগে না। এই সকাল থেকে শুরু হয়। অথচ সকালে যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে যে বাসার মধ্যে, আল্লাহ নবী বলছেন তার পুরা দিনের সমস্ত প্রয়োজনকে আল্লাহ মিটাইয়ে দেবে। তো এখন ঘরের মধ্যে মাকড়সা কেন বাসা করবে না? কেন খারাপই আসবে না? জিজ্ঞেস করেন। ঘরের মধ্যে শান্তি নাই, ভাই ভাইয়ের মধ্যে শান্তি নাই, ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। অথচ যে কোরআন নাজিল হয়েছে ৪,০০০ মানুষের শক্তি ছিল এমন ব্যক্তির উপর, শীতের মৌসুমে নাজিল হলে শরীরের থেকে ঘাম বের হয়ে যেত। এই কোরআন এত ওয়েট আর ওজন। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই কোরআনকে বলছে ফাড়ে নেওয়ার জন্য, ফাড়ে রাজি হয় নাই। আসমানকে করছে গ্রহণ করার জন্য, তার রাজি হয় নাই। কিন্তু আমাদেরকে আল্লাহ পাকে কোরআন দিয়ে বলেছে যে তোমরা বেকুবের দল, ওজন জিনিস তোমরা কিভাবে নিয়েছ। তো এই কোরআন
যেটা আমরা দেখি এটাকে গিলেপ দিয়ে রাখছে, কিন্তু মেন যে কোরআন সেটা আল্লাহ পাকের আরশের মধ্যে আছে। এটা গিলেপ দিয়ে রাখা হয়েছে, কালামে লফজি নফসি কিন্তু এখানে নাই। যেমন আব্বা বাজার করার জন্য গেছে, এখন ছোট ছেলেকেও নিছে, বড় ছেলেকেও নিছে, এখন অনেক বাজার আনতেছে। এখন ছোট ছেলে বলতেছে, বড় ছেলেকে বলছে যে বাজারের ব্যাগটা নাও, বড় ছেলে কয় না আমি পারবো না, আপনি দেন। আর ছোট ছেলে বলতেছে আব্বু আমি নিব। তো ছোট ছেলে কি এটার ওয়েট আর ওজন কি গ্রহণ করতে পারবে? পারবে না। তো আব্বু কি ছোট ছেলেকে বোঝানোর জন্য আব্বু একটা পন্থা অবলম্বন করলো, যে ব্যাগটা এমনি ধরে রাখলো, মাথার উপরে ব্যাগের ওজনটা দেয় নাই, আব্বার হাতের মধ্যে ওজনটা রাখছে। আর ছোট ছেলেকে এটা বোঝানো হয়েছে যে বাবা এই যে তুমি নিচ্ছ ব্যাগটা, অথচ কে ধরে রাখছে? কে ধরে রাখছে? আব্বা ধরে রাখছে। কিন্তু ছোট ছেলেকে খুশি করার জন্য তার মাথার উপর দিয়েছে, কিন্তু ওজনটা হলো কার কাছে? আব্বার কাছে। তদ্রূপভাবে এই কোরআনের কত ওজন সেটা আল্লাহ পাক কুদরতি হাতে ধরে রাখছে, শুধু একটু আমাদেরকে দিয়েছে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় মুহাম্মদের কল্লা আনতে পারবে কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি আনতে পারবো। তিনি কল্লা আনার জন্য যাইতেছে, তো ফতে এক লোকের সাথে দেখা হইল। ক ভাই আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি তো নবীর কল্লা আনার জন্য, মুহাম্মদের কল্লা আনার জন্য। আগে নিজের বাসার খবর নেন, এরপরে যাইয়েন। বাসায় কি হয়েছে? বাসায় আপনার বোনের জামাই তো কোরআন তেলাওয়াত করতেছে, ওরাও তো সবাই মুসলমান হয়ে গেছে, নিজের ঘরের খবর নেন, এরপরে রসুলের কল্যাণ নেওয়ার জন্য যান। এরপরে আসলে বোনের বাসায় যাই দেখতে আছে বোনের জামাই কোরআন তেলাওয়াত করতেছে। তাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা তাদেরকে মারছে। উমরকে দেখে তারা কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, এবার তাদেরকে খুব মারছে। মারার পরে এরপরে বলল যে কোরআনটা আবার তেলাওয়াত করো। তো কোরআন যখন তেলাওয়াত করা হয়েছে তখন এত সুন্দর মধুর আওয়াজ, আমি একটু ধরি, আমি একটু তেলাওয়াত করি। বলল যে এইভাবে করা যাবে না, আপনি গোসল করতে হবে, গোসল করে এরপরে কালিমা পড়ে আসবেন, তারপরে কোরআন তেলাওয়াত করতে পারবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইভাবে করলেন। শেষ পর্যন্ত যেই নবীর কল্যাণ নেওয়ার জন্য গেছে আল্লাহ তাকে এই কোরআনের সুবাদে মুসলমান বানিয়ে দিয়েছে। অথচ ওমরের ব্যাপারে বলা হয়েছে লাও কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হওয়ার দাবিদার হতো তাহলে ওমর হতো। কে হতো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করছেন, ইস্তাবশারা আহলুস সামাই বিইসলামি ওমর, পুরা মনে করেন আপনাদের এলাকার মনে করেন যে ছেলেটা একটু সবাই ভয় করে, আর এই ছেলে যদি হঠাৎ করে নামাজ রোজা ধরে তাহলে সবাই খুশি হবেন না? খুশি হবেন কি হবেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করছেন, আসমানের মধ্যে হই আল্লাহ শুরু হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারায় হার কে তার সদ আজ হুকু তাকওয়া গুজিদ, তার সদা জোয়াই জিনো এনসা হার কে দিন। যে আল্লাহকে ভয় করবে সমস্ত মাখলুকাত তাকে ভয় করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো এক ইহুদি মদের বোতল নিয়ে আসতেছে, যুবক মানুষ।
তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুকে দেখে চিন্তা করলো, আল্লাহ আজকে যদি ওমরে আমার মদের বোতল দেয় তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, যে রাগী মানুষ। তখন সে ওমরের যখন কাছে আসলো, সে আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে বলল, হে ওমরের আল্লাহ, আপনার উপর আমি ঈমান আনলাম, কিন্তু ওমরের থেকে আজকে আমাকে হেফাজত করে। এই কথা বলে মদের বোতলটা বগলের ভিতরে রাখলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাছে আসলেন, জিজ্ঞেস করলেন, আপনার এখানে কি? যখন ওইটা বাইর করলো, আল্লাহ পাক ওই মদের বোতলকে দুধে পরিণত করে দিয়েছে। হারকে তার সদ আজহকো তাকুয়া গুজিদ তার সদা জোয়াইজিনো এনসা হারকে দিদ। তাহলে আজকে আমরা সবাই একে অপরকে বিশ্বাস করি না, কেননা বেহায়াপনা আমাদের মধ্যে এমন আসছে। বেহায়াপনার কারণে আজকে আমাদের দিলের মধ্যে খারাপি আর খারাপি, একে অপরকে ভালো জানবো এই জিনিসটা নাই। অথচ একে অপরকে বিশ্বাস আসবে যখন আমার মধ্যে কোরআনের এলেম থাকবে। যখন আমার মধ্যে কি থাকবে? কোরআনের এলেম থাকবে। এই জন্য কোরআনে এলেম যেখানে হয়, এলেম শিক্ষা দেওয়া হয়। যদি আমি টাকাও না দিতে পারি, সহযোগিতা করা। নবী আলাইহিস সালাম বলছেন, কেউ যদি কোনো জায়গায় সহযোগিতা করে তাহলে ওইখানে যত আমলগুলি হয় সমস্ত আমলের নাকি আল্লাহ পাক আমাকে একটা অংশ দান করবে। সবাই টাকা দিতে পারবে কি সামর্থ্য আছে? কিন্তু আমার মধ্যে এই অনুভূতিটা থাকতে হবে, আমার দ্বারা যেন ইসলামের কোনো ক্ষতি না হয়। এটা হলো সম্মিলিত আমল। এগুলোর কারণে হাজার হাজার লোক, এটা ছোঁয়াচি রোগের মতো, একজনের থেকে আরেকজনে ধরে। নবী আলাইহিস সালাম বলছেন, কেউ যদি কারো বংশের মধ্যে একজন কোরআনে হাফেজ হয়, তাহলে ওই বংশের 10 জন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, এই 10 জনকে আল্লাহ জান্নাত দান করবেন। একজন যদি আল্লাহর ঘরে যায় হজ করার জন্য, যদি ইখলাসের সাথে করে, আল্লাহ পাকে একজন উসিলা করে 700 লোককে জান্নাতে নেবে। আর আলেমের কথা বলছে, যেখানে শিক্ষা করার কারণে আলেম হয়। দারুল উলুম দেওবন্দ থেকে একজন আলেম আসছিল আমাদের ঢাকাতে, আমাদের মাদ্রাসায়। উনি আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির বরাত দিয়ে বলেছেন, একজন যদি খাঁটি আলেম কোথায় থেকে হয়, তাহলে আকাশের মধ্যে 14 তারিখকে চন্দ্র নক্ষত্রকে যেভাবে ঝলমল করতে দেখি, এটা কি হিসাব করা সম্ভব? করতে পারবেন কেউ? ওই নক্ষত্র পরিমাণ লোককে একজন আলেমের জান্নাতে নেবে। এই জন্য তাফসিরে কুরতুবির মধ্যে আছে, ফতুয়ায়ে আলমগীরের মধ্যে আছে, কেউ যদি আলেমের বিরুদ্ধে যায়, বিপক্ষে কথা বলে, কিন্তু আলেম আমলদার, কথার কাজে মিল আছে, তাহলে যে বিরুদ্ধে করে হুদায় হিংসা করিয়া, তাহলে তাকে তো কেবলার দিকে ফিরে শোয়ায়, কবরের মধ্যে কেবলার দিকে ফিরে ইয়া অন্যদিকে শোয়া পড়বে। এরকম করা হবে কবরের মধ্যে, এরকম করবে তাকে। তাহলে আমাদের বিশ্বাস আসার জন্য আমাদের বিশ্বাসের কাজ করতে হবে। আমরা এখানে যারা আছি সবাই কি কবরে যাব না? এখান থেকে কেউ বাঁচতে পারবেন? তাহলে কবরের মধ্যে সোজা করবে কি করবে না? সোজা করে শোয়াইবে? কয়টা বাদ দিবে? 3টা। আচ্ছা, এখন তাহলে কি আমাদের মরার আগে সোজা হইতে হবে না মরার পরে সোজা হইতে হবে? মরার পরে তো সোজা করবেই, তাহলে মরার আগে কি হইতে হবে? সোজা হইতে হবে আমাদের। তাহলে আমাদেরকে কেবলামুখী হইতে হবে কি হবে না বলেন?
আমি যদিও এখন না হইতে চাই কেবলামুখী, কিন্তু কবরের মধ্যে করবে, কথা বলে না। তাহলে কি জন্য রাগ করে রয়েছি এখনো কেবলামুখী হই না? কেবলা কোন দিকে আমাদের? পশ্চিম দিকে। কোন দিকে? তবে কেবলামুখী হইলে হবে না, আমি মুসল্লি হইতে হবে। কি হইতে হবে? কথা বলে, কি হইতে হবে? মুসল্লি হইতে হবে। তাহলে মুসল্লি আমার কপালে থাকবে, মুসল্লি আমার হাতে পায়ে অঙ্গে প্রত্যঙ্গে সবের মধ্যে থাকবে। নবী আলাইহিস সালাতু সালাম বলেছেন, গুররান মুহাজ্জালিনা, কিছু গরু আছে সান কোয়াইল্লা, মানে এই দিক দিয়ে একটু সাদা, এদিক দিয়ে কালো, আছে কি আছে না? বলে যে আপনাদেরকে কিভাবে রসুল চিনবে? হাসরের ময়দানে যে যারা কেবলামুখী হয়ে মুসল্লি হয়েছে, এদের এগুলোর মধ্যে নূর চমকাতে থাকবে। তখন রসুল দেখে বলবে, এরা মুসল্লিও ছিল, কেবলামুখী হয়েছিল, এরা হলো আমার উম্মত। আল্লাহ নবী সুপারিশ করে জান্নাতে দেবে। হাসরের ময়দান তো এমন অবস্থা হবে, কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। কেউ কাউকে চিনবে না, কারো গাম এতটুক হবে, কারো গাম এতটুক হবে, সবাই সবাইকে চিনবে, কিন্তু বিপদের সময় কেউ কাউকে চিনে না। দেখেন না, করোনার সময় কেউ কাউকে চিনছে? হায় হায় হায়, ওই সময় মোহাব্বত কতটুকু আছে বোঝা গেছে। স্ত্রীর যদি করোনা হয়েছে, স্বামী কাছে যাইতে চায় না। বাইর করোনা হয়েছে, বাই কাছে যাইতে চায় না। এটা কি ইচ্ছা না সত্য কথা? কথা বলে সত্য কি? করোনার সময় কতটুকু মহাব্বত আছে। এই জন্য আমার মহাব্বত এমন জনের সাথে হতে হবে, যার অতীতও থাকবে, বর্তমানেও আছে, ভবিষ্যতে থাকবে। উনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মোহাব্বত আল্লাহর সাথে করতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমরা যে একে অপরকে মোহাব্বত করি, এই মোহাব্বত বেশি দিন থাকবে না। সামান্য একটু প্রতিদিন একজনকে চা খাওয়ান, কিন্তু আজকে টাকা নাই, আজকে ওইরকম সুন্দর কথা বের হবে না, ঠিক না? স্ত্রীর মোহাব্বত আমাদের কাছে কতক্ষণ আছে? যদি 1 মাস টাকা না দেন তাহলে বোঝা যাবে, যাবে কি যাবে না? যদি ঈদের সময় যদি কাপড় না দেন, কয় এর সংসারে আসি পুরা জীবন আমাকে কষ্ট দিছে, কয় কি কয় না? অথচ সামান্য এই ঈদে কোনো কারণে দিতে পারেন নাই, কিন্তু তুলনা দিয়ে দিয়েছে, পুরো জীবন কষ্ট দিছে। তাইলে এই মোহাব্বত থাকবে না, এটা শেষ হয়ে যাবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তা আল্লাহর মোহাব্বত আসতে হলে আল্লাহ পাককে ডাকতে হবে। যদি আব্বাকে যদি ছেলে যদি না ডাকে, তাইলে আব্বা আব্বা যদি না বলে, তাহলে এই ছেলের সমস্ত সমস্যার সমাধান আব্বা করে। মা যদি কয় আমার এই ছেলের এত টাকার দরকার, তোমার ছেলে আমারও ডাকে না, আমি কিভাবে তাকে টাকা দিব, বলে কি বলে না? এই জন্য আল্লাহকে ডাকতে হবে কি হবে না? বলেন আল্লাহ, বলেন আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আবার আল্লাহকে ডাকলে হবে না। আবার ছেলে যদি আব্বাকে ডাকে, কিন্তু যদি কাজগুলি যদি আব্বার উল্টাপাল্টা করে, তাহলে মনে কষ্ট যায় কি যায় না? বলেন যায়। তা আমি আল্লাহকে ডাকি, আল্লাহকে কি করি? আল্লাহকে ডাকি, কিন্তু আমার কাজগুলি কার অনুযায়ী হইতে হবে? ওয়াকাযা রাব্বুকা ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার কাজকর্মগুলো
আল্লাহর হুকুম অনুযায়ী হইতে হবে। কথা বলেন না? হওয়া লাগবে কি লাগবে না? এই জন্য ব্যবসা করতে গেছে প্রথম বাইর হয়ে করে কি করে না বলেন? এখানে কি আল্লাহকে করছে না লক্ষ্মীরে করছে? যাত্রাকে করছে। তাহলে এটা বাদ দিতে হবে কি হবে না? এই ক্যাশের মধ্যে টাকাগুলো রাখে প্রথম, রাখে কি রাখে না? অথচ আল্লাহ পাক বলতেছে এই কুফল আমি কুদরতি হাতের দ্বারা তৈরি করেছি, এগুলো আমি কুদরতি হাতের দ্বারা বানাইছি, এগুলি আমি ছাড়া কাউকে সেজদা করো না। তাইলে যেখানে যাই সেখানে আল্লাহর হুকুম বিসমিল্লাহির রহমানির রহিম বলি খুলব, বিসমিল্লাহির রহমানির রহিম বলি খুলব, যেন এসব কাজ যেন আমার থেকে না হয়। তা আমরা এখানে কিছুদিন আছি, আবার চলে যাব। আমাদের অরিজিনাল বাড়ি কোন জায়গায়? মাশাআল্লাহ, কোন জায়গায়? এখন মনে করেন বাঙালি এক লোকে যায় সৌদি আরব গেছে, সৌদি আরব যায় বিবাহ শাদী করছে, ছেলে সন্তান হয়েছে, তাইলে কি ওরে কি সৌদি শাইখ বলবে না বাঙালির ফোলা বলবে? তো আমাদের অরিজিনাল বাড়ি হলে কোথায়? জান্নাতে। আমরা যদি এখন বাঙালি হই, কিন্তু আমাদের যা গুনাহ হয়েছে, যদি আমাদের ঈমান ঠিক থাকে, আল্লাহ বলনেওয়ালা ঠিক থাকে এবং নবীজির তরিকা যদি ঠিক থাকে, তাহলে আমরা আবার ওইখানে চলে যাব। যাওয়ার আগে আমাদের মুসল্লি হইতে হবে। এই যে কথা শেষ দিচ্ছি, মুসল্লি হইতে হবে। কি হইতে হবে? কেবলামুখী হইতে হবে। কি হইতে হবে? কোরআন তেলাওয়াত করনেওয়ালা হতে হবে। আমাদের মাতা পিতার বিবাহ কি সরকারি আইনে হয়েছে না কোরআনের আইনে হয়েছে? কথা বলে না, বিরোধী দলের আইনে হয়েছে? কোরআন আইনে। তাহলে যেই মাতা পিতার বিবাহ কোরআন আইনে হয়েছে, তাহলে এই মাতা পিতার বিবাহ কোরআন আইন হয়েছে, ওই কোরআনকে কি বাদ দেওয়া যাবে? তাহলে সকালে উঠলে কি মোবাইলও বাইরে হবো না সূরা ইয়াসিন তেলাওয়াত করে বের হব? এই জন্য কবরের মধ্যে আমাকে যখন রাখা হবে, আমাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা। মাতা শিওরে একজন বলবে খবরদার একে প্রশ্ন করো না। তারপর যখন ডাইন পাশে আসি প্রশ্ন করবে খবরদার প্রশ্ন করো না। ডাইন পাশে থাকবে নামাজ। ডাইন পাশে কি থাকবে? মাতার শিওরে কোরআন। বাম পাশে রোজা। বাম পাশে কি থাকবে? আর পায়ের কাছে থাকবে সদকা, মানুষের উপকার করা, এগুলা থাকবে। যখন চতুর্দিকে এগুলা থাকবে, আমাকে প্রশ্ন করার জন্য আসবে, তখন আল্লাহর কাছে বলবে আল্লাহ এমন লোকের কাছে প্রশ্ন করার জন্য পাঠাইছেন, চতুর্দিকে ঘিরাও করে রাখছে, এখন তার প্রশ্ন করা যাচ্ছে না। তো চতুর্দিকে কি ঘিরাও করে রাখছে? মাতার সামনে হইল কোরআন, ডাইন পাশে হইল নামাজ, বাম পাশে হইল রোজা, পায়ের দিকে হইল সদকা, ভালো মানুষের ভালো কামনা করা। তখন আল্লাহ পাক বলবে ফাফরিশু ফিল জান্নাহ ওয়ালবিসু ফিল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এই বান্দাকে জান্নাতের ফরশ বিছাইয়া দেওয়া হোক এবং জান্নাতের পোশাক পরাইয়া দেওয়া হোক এবং তার সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দেওয়া হোক।